এই যে আখগুলো দেখতে পাচ্ছেন, এই আখের মতো বড় হবে পরবর্তীতে। এই মালবেরি গাছ থেকে আজকে আমি শক্ত ডাল কেটে আমি কাটিং করব, আর কিভাবে কতদিন লেগেছে সব কিছুই আপনারা ডিটেলস জানতে পারবেন ইনশাল্লাহ। মালবেরিগুলো অনেক মিষ্টি কিন্তু। আর ভিডিওটি অবশ্যই সবাই আপনারা না টেনে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দুটো গাছের কাটিং করব, এক হলো আমাদের আখ গাছ আর হলো এখানে মালবেরি গাছের কাটিং করব। দুটোই করব। তো কতটুকু সফলতা অর্জন করব তা আমি সঠিক জানি না, বাট আমি দেখব গাছগুলো হয় নাকি। এর আগে আমি আখটা যে করেছিলাম কাটিং, সেই গাছগুলো এক অলরেডি হয়েছিল, তো আমি আবার নতুন করে করেছি। সবাই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝবেন ভালো করে। পাইনি আখগুলো আমি বুনি সব সময়, কিভাবে বুনি। আর এই যে আখগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি যে আগের আখগুলো খেয়েছি তার আগা থেকে আমি এগুলো কেটে নিয়েছি, আগাগুলো রেখে দিয়েছি। জাস্ট আগারগুলোর মধ্যে দেখবেন ছোট ছোট, যখন ফিলিপাইনি আখগুলো অনেক বড় হয় তখন আগার মধ্যে এরকম ছোট ছোট এরকম গুটির মতো কিছু একটা হয়, তো সেগুলোর মাথাগুলো কেটে আমি রেখে দিয়েছি। আর বাকি আখগুলো আমরা খেয়ে ফেলেছি। এগুলো আমি মাটি দিয়ে হালকাভাবে বুনে দিয়েছি, কিছু দেইনি, জাস্ট মাটিতে বুনে দিয়েছি। মাটিগুলো যাতে ঝরঝর হয় সেদিকে খেয়াল রাখবেন। আর মাটি ভালো করে উপরে আলগা মাটি দিয়ে, ঝরঝরে মাটি দিয়ে, তারপর আমি পানি ছিটিয়ে দিয়েছি। ভালো করে পানি ছিটিয়ে দিবেন, আর মাটিটা যত ভিজা থাকবে আর তত তাড়াতাড়ি গাছটি বড় হবে। আর পানি সবসময় দুবেলা দেওয়ার চেষ্টা করবেন, সকাল এবং বিকাল, এই দুই বেলা পানি দিলে গাছটি তাড়াতাড়ি বাড়বে। আমি পরবর্তীতে দেখাচ্ছি যে গাছগুলো কতগুলো হয়েছে। এক সপ্তাহ মধ্যেই গাছগুলো সুন্দরভাবে বেড়ে দিয়েছে। আর আমি পানিতে কিন্তু জাস্ট 2 থেকে 3 দিন ভিজিয়েছি। এই যে তারপরের অবস্থা দেখেন, মাশাল্লাহ গাছগুলো হয়েছে। আর এই যে এই যে গাছটা যেভাবে বুনে দিয়েছিলাম সেভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে গাছটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এটা যখন বড় হবে তখন আমি দেখাচ্ছি যে কোন গাছের মতো, কোন আখটার মতো হয়ে যাবে। আমি এর আগেও ভিডিওতে দেখেছিলাম যে আমার আখগুলো কীভাবে বুনেছিলাম, খুবই সুন্দরভাবে হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে বলবেন না সবাই। এই যে আখগুলো দেখতে পাচ্ছেন, এই আখের মতো বড় হবে পরবর্তীতে। এগুলো আমি সেমভাবে বুনেছিলাম এই আখগুলো। আর যে আখগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কেনা ছিল। এখানে 2-3টা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, আমার কিন্তু মাত্র 1 সপ্তাহে এই গাছগুলো হয়েছে। আর পানি 2 বেলা দিতে হবে, আর বিশেষ করে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এখন আমি মালবেরির কাটিংগুলো দেখাচ্ছি। এই যে আমি 4টা ডাল কেটে এনেছি মালবেরি গাছের, আর একটু শক্ত দেখে কেটেছি। নরম হলে গাছের আগা যে ডালগুলো সেগুলো কাটবেন না, একটু শক্ত সাইডেরগুলো কাটবেন। তো আমি যে 4টা বুনেছি 4টাই আলহামদুলিল্লাহ হচ্ছে, একটু একটু করে। একটা ফার্স্টে হয়েছে। এটা কিন্তু গাছ কাটিং বোনার সাথে সাথে না, এটা হলো 3 দিন পর এরকম পাতা গজিয়েছে ছোট ছোট, আলহামদুলিল্লাহ। আর আরও গজাবে, আরও 2টো বাকি আছে। তো এটা হলো 3 দিন পর। আর আমার মোট 1 সপ্তাহ লেগেছে এই গাছটি হতে। আমি কিন্তু কোনো রকম সার কোনো কিছু ইউজ করিনি। পুরো 1 সপ্তাহে আমার এই যে 4টা ডালেই কিন্তু পাতা গজিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি এই 2 সাইডের যে বোতলে 2 সাইড কেচি দিয়ে কেটে তারপর আমি এটা বড় গাছে বুনে দিব, বড় বালতিতে বুনে দিব বা কোনো ড্রামে বুনে দিব। আর এই যে ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা, গোড়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই গোড়া না হওয়া পর্যন্ত পাতা উপর দিয়ে গজালে কিন্তু আপনারা আগে বুনে ফেলবেন না, আগে নিচে গোড়াটা দেখবেন যে মাটির ভিতরে গোড়াটা হয়েছে কিনা। এই জন্য এটা বোঝার জন্য একটা বোতলে আপনারা এইভাবে গাছ বুনবেন, বিশেষ করে এরকম সাদা বোতলে। তো এই তো মালবেরি গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছটার সাইডে যে কাটাগুলো দেখছেন সেগুলো থেকেই কিন্তু আমি কেটে এখানে বুনেছিলাম। এই যে ভিতরে গোড়াগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিচে গোড়াগুলো হয়েছে। তো এখন আমি এটা বুনে দেব বড় কোনো কিছুতে। তো আপনারা কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখবেন যতদিন পাতা না গজায় ঠিক মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।